আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম গাছ লাগানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন কাঠগোলাপের ৩টা ডাল। শুধু ৩টা না, আমার কাছে আরো অনেকগুলো ডাল ছিল। মোট ১৭টা ডাল ছিল। বাকিগুলো লাগিয়ে ফেলেছি। তো ভাবলাম এই ৩টা আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমি একটা লাগিয়ে দেখাবো। সবগুলোতে একই প্রসেসে লাগাতে হয়। তো এখানে আমি নরমাল মাটি নিয়েছি আর একটু বালু মাটি মিক্স করে নিয়েছি। এখন সবগুলোকে একদম ঝুরঝুরু করে নিব। বালু মাটিতে গাছ লাগাইলে গাছের রুটটা একটু তাড়াতাড়ি হয়, মানে শিকড়গুলো একটু তাড়াতাড়ি গজায়, খুব দ্রুত গাছটা গ্রো করে। যার জন্য আমি এখানে বালু মাটি একটু বেশি করে মিক্স করে নিয়েছি, যেহেতু গাছের পাতা গজাইলে তখন আমি অন্য জায়গায় ট্রান্সফার করব, বড় একটা কিছুতে ট্রান্সফার করব। এখানে আমি ওয়ান টাইম মগের মধ্যে এই গাছটা সুন্দর করে লাগিয়ে নিব। নিচে আমি অ্যালোভেরা দিয়ে তার সাথে হলুদ লাগিয়ে দিয়েছি, যাতে গোড়াটা পচতে না শুরু করে, আবার পোকামাকড় যাতে আক্রমণ না করে। এখন দুঃখের বিষয় হচ্ছে আমার আগাটা একটু ভাঙা টাইপের। তো চিন্তা করছিলাম যে ওখানে কেটে দিব, পরে দেখলাম যে না, ওভাবে আছে ওভাবেই থাক, সাইড থেকে হয়তো বা কুশি টুসি বের হবে, এই জন্য আর কাটিনি। আমি যেহেতু এক হাতে ভিডিও করছি এই জন্য একটু প্রবলেম হচ্ছে, সরি। তো এখানে গাছটাকে দিয়ে ওখানে হেলান দিয়ে রাখছি যাতে না পড়ে যায়। এবার সুন্দর করে মাটি টাটি দিব, দিয়ে গাছটা লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পরে গাছে হালকা একটু পানি দিব, দিয়ে ছায়াযুক্ত স্থানে রাখবো। গাছটা একদমই রোদে নিব না ৩-৪ দিন পরে আমি গাছটাকে রোদে দিব। শুধু এইটাকে না, যতগুলো গাছ আছে সবগুলোকে ৩-৪ দিন পর থেকে আমি একদম টোটালি রোদে দিয়ে দিব, যাতে পাতাগুলো খুব তাড়াতাড়ি হয়। যেহেতু সামনে কাঠগোলাপের সিজন, ফুল তো ফুটতেই হবে এবার আমার বাগানে, ইনশাআল্লাহ অনেক ফুল ফুটবে। দোয়া করবেন সবাই। আজকে পর্যন্তই, টাটা।